মুআজ্জাজ উপস্থিত বাইতুল আকসা জামে মসজিদের উদ্যোগে আজকের ওয়াজ মাহফিলের সুযোগ্য সুনামধন্য সভাপতি সাহেব আলহাজ হজরত মাওলানা মুখলিসুর রহমান সাহেব এবং দিন প্রিয় ইসলাম প্রিয় আমার তাওহীদি জনতা, ছাত্র ভাইয়েরা, মুরব্বিয়ানে আইজাম, পর্দার অন্তরালে মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যে অবস্থার মধ্যে আছি, মহান রবের দরবারে সকলে শুকর গুজার করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবান, সম্মানিত মাস, সম্মানিত একটি দিনে এমন একটি মাজমায় আমাকে আপনাকে কবুল করেছেন, এটা নিঃসন্দেহে আল্লাহর একটি খাস রহমত। অনেক ভাই আছে মাহফিলের উদ্দেশ্যে এসেছেন, কিন্তু মাহফিলের পরিস্থিতি দেখে আর মাহফিলের এই ইমেজ, এই আয়োজন দেখে তারা এই বরকতময় বৈঠকে বসার জন্য সাহসী পাচ্ছে না। কারণ সারা সপ্তাহ থাকে অপবিত্র। মাঠে ময়দানে মাহফিল হলে তাও দূরের কাছ থেকে একটু ফাঁক ফুকুরতে দেখা পাইতো, আয়সা দেখে মসজিদের মধ্যে আয়োজন। এখন ভয় এত, সারা জিন্দিগি মসজিদে যায় নাই, মাহফিল শোনার জন্য মসজিদে কীভাবে যায়? তো আল্লাহ তাআলা আমাদেরকে অপবিত্র জিন্দিগি থেকে, গান্ধীযুক্ত জিন্দিগি থেকে, ভয়যুক্ত জিন্দিগি থেকে আমাদেরকে কবুল করেছেন, তৌফিক দিয়েছেন। মসজিদের মধ্যে বসে দিনই কিছু মুজাকারা কথা বলার আমাকে সুযোগ দিয়েছেন এবং আপনাদেরকে শোনার সুযোগ দিয়েছেন। এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। দেখুন, আমি আপনাদেরকে 20 থেকে 25 মিনিট সময় বিরক্ত করব, আমি আবার অন্য এক জায়গায় যাব, সেই জন্য আর কি। তো উস্তাদুল্লাহ আমার পাশেই বসা, আমি হুজুরকে কিছু সবক শোনাবো আর নিজের ব্যক্তিকে কিছু পরিবর্তনের জন্য আপনাদের সামনে কিছু নসিহতপূর্ণ কিছু কথা বলবো। যেহেতু সামনে রমজান মাস, রজব মাস প্রায় শেষের দিকে, আজকে 26 বা 26 তারিখ, অর্থাৎ এটাই হচ্ছে সবে মেরাজের রাত্রি আর কি। আজকে জুমায় আলোচনা হয়েছে মেরাজ আমরা কেন কি করব। তো দেখেন, এই বরকতপূর্ণ মাস প্রায় বিদায়ের দিকে, মধ্যখানে শুধুমাত্র একটি মাস রয়েছে, শাবান মাস। এরপরেই মাহে রমজান মাস, যেই মাসে আল্লাহ তাআলা বান্দাদেরকে একেবারে মুত্তাকি বন্ধু করে নেয়, একেবারে কাছে করে নেয়। ওই মাসের জন্য পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের শুরু থেকেই দোয়া করতেন। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মাস পর্যন্ত হায়াত দিয়েছেন, নেক কাজের মধ্যে শরীক করেছেন, সংযুক্ত করেছেন। এটা আল্লাহ তাআলার আলাদা অন্য একটি বৈশিষ্ট্য। এজন্য আমরা চাইবো এখন থেকেই, রমজানের আগেই যাতে আমরা পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে জীবনকে পরিবর্তন করতে পারি, জীবন সফল জীবন গঠন করতে পারি, এমন জিন্দেগি আমাদের দরকার আছে না নাই? পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন তার জীবন পরিবর্তন করার জন্য। আমি সেই সাহাবীকে পেয়ারা নবী যেই নসিহত করেছেন, যে 4টি উপদেশ দিয়েছেন, আমি ওই 4টি উপদেশ পেয়ারা নবীর সেই কথাটাই আমার মতো নগণ্য জঘন্য ব্যক্তির মুখ থেকে নসিহতপূর্ণ কথাটা বললেও এই কথাটা আমার নয়, বরং পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং মুখের কথা। দেখুন, আমরা যদি জীবন পরিবর্তন করার জন্য, জীবনকে সফলতা অর্জন করার জন্য চেষ্টা পরিশ্রম যদি না করি, তাহলে আমাদেরকে আজকে বাতিল শক্তি গ্রাস করবে, আমাদেরকে পত্তলিক গ্রাস করবে, ইহুদিবাদীরা গ্রাস করবে, একজন আরেকজনের উপর চড়াও হয়ে ধর্ম থেকে বিতাড়িত হওয়ার মতো আমাদের অবস্থা তৈরি হবে। এই জন্য আমাদের নসিহতের প্রয়োজন রয়েছে, পরিবর্তনের প্রয়োজন রয়েছে। আর এই নসিহত এবং পরিবর্তন হওয়ার ক্ষেত্রে যদি আমার পিতামাতাও আমার বিপক্ষে দাঁড়ায়, এবং কি আমার রাষ্ট্রের, আমার ব্যক্তিগতভাবে প্রত্যেক ব্যক্তি যদি আমার বিপক্ষে দাঁড়ায়, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার তেলাওয়াতকৃত আয়াত আমাদেরকে পায়গাম দিচ্ছে যে স্বয়ং পিতামাতাও যদি আমাকে পরিপূর্ণ পরিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করে, তাহলে সেই পিতামাতার সম্পর্ক ছিন্ন থাকবে। আমি ব্যক্তি পরিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে ঈমানের পথে অটল থাকবার জন্য আমার সিদ্ধান্তই অটল থাকবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, টকবগের 17 বছরের যুবক এই সাহাবী, যখন ঈমান গ্রহণ করলেন, নিজের জীবনকে পরিবর্তন করতে চাইলেন, তার মা মান্যত করলেন, যতক্ষণ পর্যন্ত তুমি ধর্ম ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে স্পষ্ট ভাষায় বললেন, আপনি আমার জন্মদাতা মা হতে পারেন, আপনার জন্য জীবন কোরবান করতেও আমি রাজি আছি, কিন্তু আমি যেই ধর্ম গ্রহণ করেছি, আমি আমার জীবনকে পরিবর্তন
পরিবর্তন করতে চেয়েছি। সুতরাং আপনার মতো মা 100 বার জন্ম নেবে আবার মৃত্যুবরণ করবে, 100 বার আবার জন্ম নেবে আবার মৃত্যুবরণ করবে। আপনার মতো মা 100 বার আমার সামনে মরবে আর বাঁচবে, তবু আমার দেখার বিষয় নাই। কিন্তু আমি যে ঈমান এনেছি, জীবনকে পরিবর্তন করার যে সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার সিদ্ধান্ত থেকে কখনো বিচলিত হব না। এই টকবগে মুআজ ইবনে জাবাল, এই 17 বছরের এই যুবক, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পরিবর্তন করার ক্ষেত্রে একটি হাদিস তিনি বর্ণনা করেছেন। তিনি বলছেন, আল্লাহর নবীর কাছে একটি দল আসলেন, একজন ব্যক্তি আসলেন, এসে বলছেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ আউজি'নি ওয়া আউজিস। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু নসিহত করুন, আমাকে একটু উপদেশ দিন। ওয়া আউজি'নি, যাতে করে আমার উপদেশ, আপনার উপদেশের মাধ্যমে আমার জীবন পরিবর্তন হয়ে যায়। কার্যকারী একটা উপদেশ দিন, যার কারণে আমার জীবন হবে সফল জীবন। এটা সাহাবীদের অন্যতম একটি বৈশিষ্ট্য ছিলেন। যত বড়ই সাহাবী হোক কিংবা যত ছোটই সাহাবী হোক, মর্যাদাগত দিক থেকে একজনের উপরে আরেকজন থাকতে পারে। একজন ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রত্যেক সাহাবী একজন আরেকজনের কাছে বলতেন, আউজিনি, আমাকে একটু কার্যকারী উপদেশ গ্রহণ করুন। পেয়ারা নবীর কাছে এই সাহাবীর একটি দল এসে বললেন, আউজিনি, আমাকে উপদেশ দিন, আমাকে উপদেশ দিন। ও আমার উম্মতেরা, পেয়ারা নবীর এই সাহাবীদের এই উপদেশের বাক্যটা যদি আমি গ্রহণ করতে পারি, তাহলে আমার জীবনে বাতিল কখনো পরাশক্তি করতে পারবে না, আমাকে ধোঁকা দিতে পারবে না, শয়তান গ্রাস করতে পারবে না। আজকে আমি নামাজ ঠিকই পড়ছি, রোজা ঠিকই রাখছি, জিকির ঠিকই করছি, কিন্তু নসিহত একটা চাওয়া, নসিহত জীবন পরিবর্তন করার জন্য কারো কাছে গিয়ে নসিহত চাওয়ার মতো এই স্বভাব, এই বৈশিষ্ট্য এখনো পর্যন্ত আমাদের আসে নাই। আমি মনে করি প্রথম কাতারে নামাজ পড়ি, ইমাম সাহেবের কাছ থেকে নামাজ জানার আমার কোনো প্রয়োজন নাই। দীর্ঘ প্রত্যেক বছর আমি তাবলিগ করি, আমার নামাজ জানার দরকার নাই, রোজা জানার দরকার নাই, হজ কিভাবে করব আমার জানা দরকার নাই। কিন্তু দাঁড়ায়া নামাজের জন্য 4টা সূরা বলতে বললে সহিভাবে পড়তে পারে না। সুতরাং সহিভাবে জীবনকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে আউজিনি, সাহাবীদের এই বৈশিষ্ট্য যদি আমি আপনি গ্রহণ করতে পারি, বাতিল শক্তি আমাকে বাতিল বুঝাইতে পারবে না, আমার হকটাই আমি বুঝতে পারবো, কোন আমলের মধ্যে ভ্রান্তিকতা থাকবে না, ভুল থাকবে না, পরিশুদ্ধ আমল করে জীবনকে পরিবর্তন করতে পারবো। সুতরাং আমরা যদি এই উপদেশটা আমাদের মধ্যে না থাকে, তাহলে আমি নিজেও শয়তানের ধোঁকায় পড়ে জীবন আমার বিদীর্ণ হয়ে যাবে, বিচলিত হয়ে যাবে, হকের পথে থাকা আমার পক্ষে সম্ভব নয়। সুতরাং আল্লাহর নবীর কাছে এসে বললেন, আউসিনি ওয়া আউজিজ, আমাকে একটি কার্যকারী উপদেশ আমাদেরকে দান করুন। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর আরজ করা জীবন পরিবর্তন হওয়ার জন্য যেই নসিহত করলেন, আমি আপনাদেরকে সেই উপদেশ দিয়েই আমার জীবনকে পরিবর্তনের জন্য বলছি, আপনার জীবনকে পরিবর্তনের কথা বলছি। আল্লাহর নবী সর্বপ্রথম যেই নসিহতটা বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা যখন এই অনুনয়, এই অনুরোধ করলেন, আল্লাহর নবী বলেন, আলাইকা বিল ইয়াস মিম্মা ফি আইদিন নাস। প্রথম নসিহত আল্লাহর নবী তাদেরকে করলেন। জীবন পরিবর্তন হওয়ার জন্য আসলেন, আমাকে নসিহত করুন। আমরা ইমাম সাহেব, খতিব সাহেবের কাছে, বড় বড় আলেমদের কাছে যাব আমাকে পরিবর্তন হওয়ার জন্য, আমার ভুল পথ থেকে ফেরার জন্য আমাকে কিছু নসিহত করুন। এই গুণ আমার মধ্যে এবং আপনার মধ্যে আল্লাহ তাআলা বৈশিষ্ট্য দিয়ে দিক, এই গুণ আমার মধ্যে বিদ্যমান হোক, আপনার মধ্যে বিদ্যমান হোক, সকলে বলে আমিন। আল্লাহর নবীর কাছে যখন এই নসিহতের কথা বললেন, এখন পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নসিহত করলেন, আলাইকা বিল ইয়াস মিম্মা ফি আইদিন নাস, মানুষের হাতে যা কিছু আছে তার উপর তুমি নির্ভরশীল হইও না, তোমার কাছে যা আছে এটার প্রতি তুমি নির্ভরশীল হও। এটা 1 নম্বর নসিহত। অন্যের কাছে যা আছে এটার উপর তুমি নির্ভরশীল হইও না,
বরং তোমার কাছে যা আছে এটার উপর তুমি পরিপূর্ণ আস্থাশীল হও, নির্ভরশীল হও। তোমার পিতার কাছে লক্ষ টাকা থাকলেও তুমি মনে করিও না যে এই পিতার টাকার গরমে আমি এলাকা তছনছ করে ফেলবো। আমার নেতার সাথে সম্পর্ক আছে, ওই নেতার ক্ষমতায় আমি এলাকাকে উলট পুলট করে ছাড়বো। পেয়ারা নবী প্রথম নসিহত আমার জীবন পরিবর্তনের জন্য বলল, অন্যের হাতে যা আছে, অন্যের ক্ষমতা যা আছে, অন্যের দাপট যা আছে, ওইটার উপর নির্ভরশীল হইও না। তোমার নিজের যে পুঁজি আছে, নিজের যে শক্তি আছে, এটার ওপর পরিপূর্ণ আস্থাশীল হও, জীবন পরিবর্তন হয়ে যাবে। কারণ অনেক ব্যক্তি এমন আছে, দেখবেন অমুকের সাথে একটু সম্পর্ক আছে, বিভিন্ন জায়গায় উল্টা ফুল্টা করে, কোনো এক কারণে দেখবেন ড্রেনের নিচে পড়ে রয়েছে। কারণ ক্ষমতার প্রবল, তার নিজের শক্তি নাই, অন্যের শক্তির উপর খাটাইয়া যেই ব্যক্তি এবং জীবন চালাইতে চায় সে অবশ্যই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে। কারণ এই পেয়ারা নবীর এই নসিহত তার না জানা থাকবার কারণে সে অন্যের শক্তির উপর শক্তিয়ান হয়েছে, অন্যের বলিয়ানের উপর বলিয়ান হয়েছে, অন্যের সম্পদ দেখিয়ে সে দাপট দেখাইছে, যারই ফলশ্রুতিতে কোনো এক সময়ে ঠুমকো কোনো বিষয়ে সে বিপদগামী হয়ে যায়, পরবর্তীতে আফসোস করতে হয়। আল্লাহর নবী আমাদেরকে বললেন, তোমার যে শক্তি রয়েছে, তোমার যে যোগ্যতা রয়েছে, সেই তোমার তাদবীরকে কাজে লাগাও, তাকদীর পরিবর্তন হয়ে যাবে। সুতরাং এভাবে জীবন পরিবর্তন করার ক্ষেত্রে রিজিকের জন্য মানুষের গোলামি করতে হবে না, রিজিকের জন্য অন্যের পিছে চামচামি করে করে নিজের জীবন যৌবনকে নষ্ট করতে হবে না। বরং তুমি তোমার তাদবীর করো, তাকদীর কাজে লাগা, তাকদীরের পরিবর্তন ঘটবে। এমন এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করবে যেটা তুমি নিজেও সেটা কল্পনা করতে পারবে না। আল্লাহ বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, বান্দার এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে, বান্দা নিজেও বুঝবে না এখানেই আমার রিজিক রয়েছে। হঠাৎ করে করে একজন ব্যক্তিকে দেখবেন ভ্যানে করে, অটোরিকশায় করে করে কাঁচামাল বিক্রি করে, আল্লাহ ব্যবসায় এত বরকত দিছে, কিছুদিন পরে ওই ব্যক্তিও প্রাইভেট কার নিয়ে ঘোরাফেরা করে। আবার দেখবেন মাত্র 12,000 10,000 টাকায় চাকরি করে, কিন্তু পরিপূর্ণ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, পরিপূর্ণ চাকরিকে তাজিম করে হক পরিপূর্ণ আদায় করে চলেছে, সৎ জীবন যাপন করেছে। চাকরির পরবর্তী জীবন এত পরিবর্তন হয়েছে সে নিজেও জানে না 10,000 বেতন থেকে লক্ষ টাকা বেতনে তার জীবন হয়েছে। সুতরাং প্রত্যেকটা জায়গাতে সে নিজের যে শক্তি রয়েছে তদবীর করতে 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 একটা সময় সে জীবন পরিবর্তন করে। আল্লাহ বলেন যে ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহর এই দেওয়া এই রিজিক কোথা থেকে আসছে সে ব্যক্তি ধারণাও করতে পারে না। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অর্থাৎ আল্লাহ তাআলার এই যে এমন এমন রিজিক, এমন এমন কিছু যেটা আমি আপনি কল্পনাও করতে পারবো না। আমাদের চোখের সামনে বহু মানুষ এমন আছে, 10 বছর আগে মানুষের পিছনে পিছনে ঘুরতো, 10 বছর আগে রিক্সায় করে করে কাঁচামাল বিক্রি করতো, 5 বছর আগে মানুষের পিছনে ঘুরে ঘুরে 200 টাকা 300 টাকা রোজে কাজ করতো, কিন্তু হঠাৎ করে কোনো এক কারণবশতে তার জীবন পরিবর্তন হয়ে রিজিকের মধ্যে বরকত, এমন আমাদের সমাজ আছে না নাই? শুধুই মাত্র আমি আপনি সিদ্ধান্তর ব্যাপারে অটল থাকা, ইনসাফের প্রতি অটল থাকা, নিজের জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে আমার শক্তি, আমার যোগ্যতা, আমার কর্ম, এটাকে এই তদবীরকে বারবার রিসার্চ করা এবং হকের উপর থাকার একটা আস্থাশীল হওয়ার কারণেই আমার জীবন পরিবর্তন হতে পারে। আর আপনি যদি পেয়ারা নবীর এই নসিহত থেকে দূরে যান, আমার তো কোনো কিছু করার দরকার নাই, যোগ্যতা লাগানো করার দরকার নাই, বাবার টাকা আছে, নেতার টাকা আছে, নেতার শক্তি আছে, অমুকের সাথে আমার সম্পর্ক ভালো আছে, সুতরাং অন্যের উপর যখনই আপনি আস্থাশীল হবেন, পেয়ারা নবীর নসিহতের বিপরীতে যখন আপনি চলতে যাইবেন, আপনার জীবন সামনে অনিবার্য ধ্বংসের মধ্যে পড়বে। যুগে যুগেও পড়েছে, সামনেও এখন বর্তমানেও পড়ছে, ভবিষ্যতেও পড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে অন্যের ওপর, অন্যের সম্পদের ওপর, ক্ষমতার ওপর আস্থাশীল না হয়ে আমার নিজের যোগ্যতা, শক্তি, সম্পদের ওপর আস্থাশীল হয়ে প্রথম নসিহত গ্রহণ করার আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তাহলে প্রথম নসিহত বুঝে আসছে, অন্যের কোনো জিনিসের উপর কি করা যাবে না? আস্থাশীল হওয়া যাবে না, নির্ভরশীল হওয়া যাবে না। কার কি আছে সেটা আমার দেখার বিষয় না, আমার কি আছে, আমার এতটুকুর উপরেই আমি ক্ষমতা খাটাবো, এতটুকুর উপরেই আমি গবেষণা প্রভাব খাটাবো, এতটুকু নিয়েই আমি সন্তুষ্ট থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলে বলে আমিন। 2 নম্বর নসিহত, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর নসিহত করেছেন, ওয়া ইয়াকা ওয়াত-তামা
ফাইন্নাহুল ফাকিরুল হাজির। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইয়াকা ওয়াত তামা ফাইন্নাহুল ফাকরুল হাজির। তুমি লোভ করো না, কেননা লোভই হলো নগদ দরিদ্র। তুমি লোভ করতে 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 এমন একটা পর্যায়ে চলে যাবে, তোমার লোভের কারণে তোমার আত্মসাৎ করতে করতে মানুষের ধারে কাছে যেতে যেতে মানুষের সম্পদ খাবে, এভাবে আত্মীয়ের খাবে, এভাবে অমুকের খাবে, অমুকের খাবে। লোভ করতে 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 ডাকাতি স্বভাব আসবে, ডাকাতি স্বভাব আস্তে আস্তে সন্ত্রাসী স্বভাব আসবে। এক পর্যায়ে তুমি এমন হবে যে রাষ্ট্রের ব্যাংকে ঋণগ্রস্ত করে, ঋণ খেলাফি করে দেশ থেকে বাড়ি জমায়া বেগম পাড়াতেই বাড়ি জমাবে। লোভ এটা তোমাকে ক্ষতিগ্রস্ত করবে, আর এই লোভই হবে নগদ দরিদ্র। কারণ আমাদের এই দেশে এমন বহু মানুষ লোভী হয়েছে, যার কারণে নিজের জীবনটাই দিতে হয়েছে। 2013 সালে এবং কি বর্তমান যেগুলো আছে এগুলো নাই বললাম, এগুলো তো আপনারাই ভালো জানেন। একজন পুলিশ অফিসার ছিল, যার কন্যা সন্তানকে মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা পকেট খরচ দিত। আর স্ত্রীর গহনা আর বিভিন্ন জায়গায় ইভেন্ট, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার জন্য তাকে দিতে হতো 70 থেকে 80 হাজার টাকা। একটা পুলিশ অফিসারের কত লক্ষ টাকা বেতন আপনারাই ভালো জানেন। এই ব্যক্তির লোভ আর লালসা তার পরিবারের চাহিদা মিটাইতে গিয়ে অসহায় দরিদ্র নিঃস্ব ব্যক্তিদেরকে ধরে এনে এনে যুগের শ্রেষ্ঠ ভালো ভালো যুবকদেরকে রাস্তার মোড় থেকে তুলে এনে গাড়িতে ভরে নিজেদের পকেট থেকে ইয়াবা ঢুকিয়ে দিয়ে মিথ্যা মামলা দিয়ে কারাগারে কাস্ট নিয়ে লক্ষ লক্ষ টাকা মারছে। আর লোভ আর নিজেদের লালসা মিটাইতে গিয়ে স্ত্রী আর কন্যাদের এভাবে তারা পেট ভরণ করছে। অবশেষে কি হয়েছে? নিজের কন্যা নিজেদেরকেই হত্যা করে তারা জীবন বেছে নিয়েছে কারাগারের কাস্টে। এমন ইতিহাস আমাদের সমাজে আছে না নাই? সুতরাং লোভ এটা তার মধ্যে ছিল, আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে। কারণ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে যে আমার উম্মতের যত হবে ততই আরো সামনের দিকে লোভ করতে থাকবে। লাউ কানা ইবনে আদম ওয়াদিআনে মিম্মালিল লাবতাগা ওয়াদিয়ান সালিসা। প্রিয় নবী বলেন যে আমার উম্মতের মধ্যে 2টা যদি স্বর্ণের পাহাড় দেওয়া হয়, ওই উম্মত তৃতীয় আরেকটা স্বর্ণের পাহাড়ের জন্য এভাবে হা করে থাকবে। আমার যদি তৃতীয় আরেকটা স্বর্ণের পাহাড় হতো, আরেকটা সম্পদের পাহাড় হইতো। 5 তলা বাড়ি করছি, 6 তলাটা যদি কমপ্লিট করতে পারতাম, 6 তলা একটা কমপ্লিট শেষ। আরেকটা যদি বাড়ি করতে পারতাম, আরেকটা বাড়ি কমপ্লিট শেষ। যদি এসি ঠিকঠাক মতো লাগাইতে পারতাম। সুতরাং চাহিদার যোগান এভাবে এভাবে দিবে। দুনিয়ার যদি হায়াত থাকে 60 বছর, তার চাহিদা হবে 200 বছরের। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তির লোভ আর এই ব্যক্তির লালসা কখন পূর্ণ হবে? লা ইয়ামলাউ ফামহু ইল্লা তুরাব। যখন ওই ব্যক্তির মুখের ভিতরে কবরের মাটি যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করবে, ওই ব্যক্তির লোভ আর চাহিদা এর আগে পূরণ হবে না। আপনি বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনার এই 60 বছরের জিন্দিগির যদি আপনি ধরেই নেন আমি 80 বছর বাঁচবো, আপনি কি পরিমাণ পরিকল্পনা করছেন? সামনে অতীতে কয়শো বছর বাঁচলে ওই পরিকল্পনা বাস্তবায়ন হতে লাগবো? আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন। প্যারা নবী এই কথাটাই বললেন, ওয়া ইয়াকা ওয়াত তামা ফাইন্নাহু ফাকিরুল হাজির, যে তুমি লোভ করো না, লালসা করো না, এটাই তোমার নগদ দরিদ্র। কারণ তোমার বেতন হচ্ছে 20,000, চাহিদা হয়েছে 30,000। প্রত্যেকটা সময় তুমি গরিব, প্রতিটি সময় তুমি দরিদ্র। সুতরাং এই দরিদ্র থেকে উঠতে হলে আমার চাহিদার যোগান দিতে হবে। আমার লোভকে, এই লালসাকে, এটাকে আটকে রাখতে হবে। আমার যতটুকু সমর্থ, যতটুকু আমার ইনকাম, এতটুকুর মধ্যেই আমার চাহিদার যোগান দিলেই আমি শান্তভাবে জীবনযাপন করতে পারবো, সঠিকভাবে জীবনযাপন করতে পারবো। প্যারা নবী যে হাদিস বর্ণনা, যে নসিহত করলেন, তবেই আমার জীবন সফল হবে। দুর্নীতি থেকে আমি বেঁচে থাকতে পারবো, সন্ত্রাসী থেকে বেঁচে থাকতে পারবো, পকেটমার থেকে বেঁচে থাকতে পারবো, ভেজাল ব্যবসা করে মানুষের ধোঁকা দিয়ে ওই ইনকাম থেকে আমি বেঁচে থাকতে পারবো। কারণ আমার লোভ এই পরিমাণ নাই যেই পরিমাণ আমি বেঁচে থাকলে আরো 200 বছর বাঁচলে পূরণ করতে হবে। সুতরাং আমার লোভ যতটুকু আছে, এতটুকু আমার ইনকামের মধ্যে যথেষ্ট আছে। এজন্যই প্যারা নবী কথা বললেন, তুমি লোভ করো না, লোভটাই হলো তোমার নগদ দরিদ্র। তুমি যত লোভ করবা তুমি নিজেই তত দরিদ্র। আল্লাহ তাআলা আমাদেরকে এই লোভ থেকে, লালসা থেকে হেফাজত করুন। অসৎ পথ থেকে, আত্মসাৎী এরকম সম্পদ উপার্জন থেকে আমাদেরকে রক্ষা করুন। আমাকে এবং আপনাদেরকে দ্বিতীয় নসিহত গ্রহণ করে জীবন পরিবর্তন হওয়ার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তৃতীয় নসিহত,
ওই যে সাহাবী বললেন আমাকে নসিহত করুন, তৃতীয় নসিহত তিনি বলছেন অসল্লি সলাতাকা ওয়া আনতা মুআদ্দিআন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি নসিহত করলেন। প্রথমে, অন্যের সম্পদের উপর, শক্তির উপর তুমি নির্ভরশীল হইও না। দ্বিতীয় নসিহত করলেন, তুমি লোভ করো না, লোভী হলো তোমার নগদ দরিদ্র। তৃতীয় নসিহত করছে, তুমি এমনভাবে নামাজ আদায় করো যেন তুমি দুনিয়া থেকে এখনই চলে যাচ্ছ। যদি এই নসিহত তোমার ভিতরে প্রত্যেকটা সময়, প্রতিটি অক্তে যদি তুমি লালন করতে পারো, সেটাকে যদি জাগ্রত রাখতে পারো, আমি এখন যে নামাজ পড়ছি এটাই শেষ নামাজ, তাহলে নামাজের পরবর্তী সময়ে আপনার দ্বারা কোনো অন্যায় কাজ হওয়া সম্ভব হবে না, আপনার দ্বারা চুরি করা সম্ভব হবে না, ডাকাতি করা সম্ভব হবে না। যদি আপনি শুধু এটাই মনে করেন আমি যা করছি, যা করব সব দেখেন একমাত্র আরশের মালিক আল্লাহ, সুতরাং যেহেতু আল্লাহ দেখেন, এই কাজ করতে গেলে ওই বান্দার এতটুকু চেতনা যদি জাগ্রত থাকে, দুনিয়াতে তার দ্বারা কোনো অন্যায় পাপ কাজ করা সম্ভব হবে না। রাতের অন্ধকারেও যদি সে ব্যক্তি অপরাধ করে, আর সে যদি জানে যে আমি যে নামাজ পড়েছি এটাই শেষ নামাজ, মধ্যবর্তী সময়ে আমি যে জেনা করতে যাচ্ছি এটা তো আল্লাহ দেখবেন, কিংবা এটাই যদি আমার শেষ কাজ হয়, আমি যদি চুরি করতে যাচ্ছি এই চুরিটাই যদি আমার শেষ কাজ হয়, সুতরাং আমি যে এই কাজটা দুর্নীতি করছি এটাই যদি আমার শেষ হয়, আগামী এশার রক্ত যদি আমি না বাসি, এশার পরে যদি চিন্তা করি ফজর পর্যন্ত যদি আমি না বাসি, ওই ব্যক্তির দ্বারা গুনাহ করা, অপরাধ করা সম্ভব। কিন্তু আমরা তো এটা চিন্তা করি না। আমি শুধুমাত্র নামাজ পড়ছি আর হারছি, 60 বছর 70 বছর 80 বছর নামাজ পড়ছি ঠিক, কিন্তু জীবন এখনও পরিবর্তন করতে পারি নাই। আমি প্রথম কাতের নামাজ পড়ছি ঠিক, কিন্তু এখনও পর্যন্ত আমি দাঁড়িয়ে রাখতে পারি নাই। আমি প্রথম কাতের নামাজ পড়ছি, একামত দিচ্ছি ঠিক, এখনও সুদ থেকে বাঁচতে পারি নাই, মানুষকে ধোঁকা দেওয়া থেকে বাঁচতে পারি নাই, অন্যের নারীদের দিকে লোভ নিয়ে, লালসা নিয়ে তাকানো এখনও বেঁচে থাকতে পারি নাই, আত্মীয় স্বজনের হক মারা খাওয়া থেকে এখনও বেঁচে থাকতে পারি নাই, প্রতিবেশীর সাথে প্রত্যেকটা বিষয়ে ঠুনকো ঝগড়া করা এখনো আমার স্বভাব ছাড়ে নাই। সুতরাং আমি তো নামাজ ঠিকই পড়ছি, পরিবর্তন কেন হচ্ছে না? কারণ আমি এইভাবে নামাজ পড়তে পারি নাই। আসরের নামাজ শেষ নামাজ, মাগরিবের নামাজ। প্যারা নবী বললেন ওই ব্যক্তির জীবন সফল হবে, ওই ব্যক্তির জীবন পরিবর্তন হবে। সুতরাং এমন নসিহত, এমন নামাজ আমাদের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে, এবং আমি ব্যক্তি আগে, এরপর আপনাদেরকে আল্লাহ তৌফিক দান করুন যে আমার জীবনের প্রতিটি নামাজই যেন শেষ নামাজ হয়, এবং জীবন পরিবর্তনের জন্য এই নসিহতগুলোই যেন আমার জীবনের জন্য এক সোনালী একটি রশ্মির মতো হয়ে থাকে, যে আল্লাহর নবী নসিহত করেছেন, এই নসিহত নিয়েই আমি আমার জীবন পরিবর্তন করব। আল্লাহ আপনাকে এবং আমাদের প্রত্যেককে তৌফিক দান করে সকলে বলে আমিন। চতুর্থ নম্বর নসিহত দিয়ে শেষ করছি, ওয়া ইয়াকা ওয়া মা তা'তাযিরু মিনহু। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন আমার জীবন নিয়ে চিন্তা ফিকির করলেন। উম্মত তো থাকবে মাথা উঁচু করে, উম্মত তো থাকবে সম্মান নিয়ে। সুতরাং উম্মতকে এজন্যই 1450 বছর আগেই তিনি নসিহত করলেন, ওয়া ইয়াকা ওয়া মা তা'তাযিরু মিনহু। তুমি এমন কথা, এমন কাজ করিও না যার জন্য অন্যের কাছে ক্ষমা চাইতে হয়। সুতরাং এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো মুখ দিয়ে শব্দ বের করা যাবে না জাতির সামনে লাইভে এসে ক্ষমা চাইতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে সমাজের প্রত্যেকে আমাকে ঘৃণা করে। সুতরাং এই ঘৃণা থেকে আমাকে বাঁচার জন্য প্যারা নবী নসিহত করলেন, আমার জীবন নিয়ে চিন্তা ফিকির করলেন, যেন আমার উম্মত মাথা উঁচু করে সম্মানের সাথে বেঁচে থাকতে পারে। এমন কাজ যেন কখনোই না করে, এমন বুলি যাতে মুখ দিয়ে কখনোই বের না হয়, যার জন্য অন্যের কাছে সরি এবং ক্ষমা চাইতে হয়।